যুক্তরাষ্ট্রে শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তি করতে $30 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গুগল। অভিযোগ ছিল ইউটিউবে শিশুদের তথ্য অভিভাবকদের অনুমতি ছাড়া সংগ্রহ করে তা ব্যবহার করে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান হোসে ফেডারেল কোর্টে প্রাথমিক সমঝোতা চুক্তি দাখিল করা হয়। এটি কার্যকর হতে হলে মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক সুসান ভ্যান কিউলেনের অনুমোদন লাগবে। সমঝোতায় রাজি হলেও গুগল কোনো ধরনের ভুল করার অভিযোগ অস্বীকার করেছে। এর আগেও 2019 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তে শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগে গুগলকে $170 মিলিয়ন জরিমানা গুনতে হয়েছিল। সে সময়ের চুক্তিকে অনেক সমালোচক খুবই নমনীয় বলে অভিহিত করেছিলেন। সর্বশেষ মামলায় 34 জন শিশুর অভিভাবক অভিযোগ করেন, কার্টুন, নার্সারি রাইমস সহ শিশুতোষ কন্টেন্টের মাধ্যমে শিশুদের আকৃষ্ট করে ইউটিউব তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এমনকি 2019 সালের নিষ্পত্তির পরও এ ধরনের কার্যক্রম চালু ছিল। তবে এই মামলায় কন্টেন্ট নির্মাতা প্রতিষ্ঠানগুলো যেমন হ্যাসব্রো, মেটেল, কার্টুন নেটওয়ার্ক ও ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চলতি বছরের জানুয়ারিতে বিচারক সেগুলো খারিজ করে দেন। এর পরপরই ফেব্রুয়ারিতে মধ্যস্থতা শুরু হয় এবং তা থেকে সমঝোতার পথে আসে মামলাটি। প্রস্তাবিত শ্রেণী মামলার আওতায় 2013 সালের 1 জুলাই থেকে 2020 সালের 1 এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে 13 বছরের নিচে যেসব শিশু ইউটিউব দেখেছে তারা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবে। বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, সম্ভাব্য ভুক্তভোগীর সংখ্যা 3,50,00,000 থেকে 4,50,00,000 হতে পারে। এর মধ্যে মাত্র 1 থেকে 2% আবেদন করলেও প্রত্যেককে গড়ে $30 থেকে $60 করে ক্ষতিপূরণ মিলতে পারে, আইনজীবী ফি বাদ দিয়ে। আইনজীবীরা এই সমঝোতা থেকে $9 মিলিয়ন পর্যন্ত ফি দাবি করার পরিকল্পনা করছেন। অন্যদিকে চলতি বছরের প্রথম 6 মাসে অ্যালফাবেট $186.7 বিলিয়ন আয়ের বিপরীতে $6.7 বিলিয়ন নিট মুনাফা করেছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।